হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকে আমি একটা শপিং ভ্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমি জাপানে আসার পরে আমার ফার্স্ট শপিং ভ্লগ। তো আমি কোথায় গিয়েছি আর কি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাট ফার্স্টেই আমরা বের হয়ে যাই। তো আমাদের ইন্টেনশন ছিল যে আমরা ট্রায়ালে যাব। যাওয়ার পরে আমরা দেখি যে কি নেওয়া যায়। অ্যাট ফার্স্টে ট্রেন নিয়ে নিলাম। তারপরে আমি চাচ্ছিলাম অ্যাট ফার্স্টে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য, কারণ কয়েকটা আইটেম আমি বাংলাদেশ থেকে নিয়ে আসিনি, যেটা আসলে ইচ্ছাকৃত না আর কি, ভুলবশত আনা হয়নি। তো মেনলি আমার ফার্স্টে দরকার ছিল সানস্ক্রিন। তো আমি সানস্ক্রিন দেখছিলাম, এই জায়গায় অনেক অপশন ছিল সানস্ক্রিনের। তো আমি একটা একটা করে দেখছিলাম। ফেস ওয়াশ আমি কয়েকটা চয়েসে রেখেছি, কিন্তু নেইনি, কারণ ফেস ওয়াশ আমি অলরেডি নিয়ে এসেছিলাম। তো স্টোরটা অনেক বড় ছিল, আমি সব দেখছিলাম যে কোথায় আছে, খুঁজতেই টাইম লেগে গেছে অনেকক্ষণ। তো এই তো এখানে ছিল। এটা হচ্ছে মেকআপ রিমুভারটাও আমার খুব বেশি দরকার ছিল, তাই আমি দেখছিলাম। তো আমি এটা পিক করেছি। বায়োরিটা আমি আগে ইউজ করেছি, তাই চাচ্ছিলাম যে এটা ইউজ করে দেখি যে এটা কেমন হয়। তো যেহেতু আমি এটা ইউজ করেছি, আমি আপনাদেরকে অলরেডি বলে দিতে পারবো যে এটার আসলে কেমন। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, কারণ এটা খুব ইজিলি রিমুভ করে আমাদের আর কি মেকআপ, আর খুব লাইট ওয়েট, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে। আমি বলবো বায়োরিটাও অনেক ভালো, কিন্তু সফটিমোটাও আমার কাছে খুব ভালো লাগছে। এখানে কিছু চকলেট আইটেম দেখছিলাম, চকলেট দেখলে এমনি মাথা ঠিক থাকে না, তাই একটা নিয়ে নিছি। এই চকলেটটা আমার অনেক পছন্দের। নেওয়ার পরে সানস্ক্রিন খুঁজতে যাব। এই তো সানস্ক্রিনের এখানে চলে আসছি, দেখলাম যে অনেক অপশন আছে। তারপর আমি চুজ করেছি এই অ্যাকোয়ার যেই ইউভি টোন আপ সানস্ক্রিনটা আছে, এই পিঙ্ক ওয়ানটা। এটা একটা নিয়ে নেই। তারপরে আমার যেহেতু এখানে অনেক ঠান্ডা, তাই ইনার দরকার ছিল, তাই ইনার দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো আমি একটা ব্ল্যাক অ্যান্ড নর্মাল একটা হোয়াইট নিয়ে নিয়েছি। তারপরে চলে যাই আমার কিছু সোয়েটার দেখার জন্য। এখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি ছিল, কিন্তু আমি এখান থেকে ওগুলো নেইনি। আমার শীতের জন্য স্যান্ডেল দরকার ছিল, যার কারণে আমি এখানে গেলাম। আর এইটা অনেক কিউট ছিল, এটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে। বাকি আরও অনেক কালেকশন ছিল, কিন্তু আমি পান্ডারটা নিয়েছি। আমার কাছে এটা দেখা মাত্রই অনেক বেশি ভালো লাগছে, তাই আমি কোনো কিছু চিন্তা না করেই নিয়ে নিয়েছি এটা। পরে চলে গেলাম কম্বলের সেকশনে। কম্বল আমাদের দরকার ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটু ভারী আর একটু বড়োর মধ্যে নিতে, কিন্তু এখানে দেখলাম বেশিরভাগই সব সিঙ্গেল, তাই নেওয়া হয়নি। পরে সামনে আগানোর পর দেখলাম আরও কিছু স্যান্ডেল কালেকশন আছে এখানে, কিন্তু তারপরও আমার কাছে বেস্ট আমারটাই মনে হয়েছে, যার কারণে আমি আর চেঞ্জ করিনি। এখানে নর্মাল স্যান্ডেলও ছিল বাইরে পরার। তো আমার বালিশ দরকার ছিল, তাই আমি এখানে বালিশ কালেকশন দেখছিলাম। এখানে অনেক টাইপসের বালিশ ছিল, অনেক ধরনের বালিশ এখানে পাওয়া যায়। তো আমি দেখছিলাম এক এক করে। এটা এটা অনেক কি, এটা একটু নিচা ছিল, যার কারণে আমি এটা নেইনি। এর পাশেরটা দেখলাম খুব ভালো ছিল উপরের দিকে, পরে আমি ওইটাই নিয়েছি। এই তো বালিশ নেওয়া ডান। এখন দেখব যে আর কি নেওয়া যায়। আমার ইনার নিচের পার্টেরটা দরকার ছিল, যার কারণে আমি এখানে চলে যাই আর এখান থেকে দুইটা ইনার নিয়ে নেই। ইনার ছাড়া আসলে এখানে
চলাটা বর্তমানে পুরাপুরি অচল, কারণ অনেক বেশি ঠান্ডা। যতই জ্যাকেট বা সোয়েটার ক্যারি করা হয় না কেন, ইনার লাগবেই, যার কারণে নিয়ে নিয়েছি। আর এই তো এটা নিলাম। নেওয়ার পরে চলে যাই কাউন্টারে, তারপরে বিল পেমেন্ট করে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাই আমরা। তো আজকের ব্লগটা আসলে এ পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। আর সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।